শান্তিনিকেতনের বিলাসবহুল বাড়ি নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন স্বচক্ষে বা কেউ টিভির পর্দায় দেখেছেন। আর কালীঘাটের ফ্ল্যাট এবং সেই সঙ্গে ক্যামাক স্ট্রিটের যে কার্যালয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এই তিনটে জায়গাতে বিগত 15 বছর ধরে হাই সিকিউরিটি ছিল। ভিভিআইপি নিরাপত্তা পেতেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই নিরাপত্তার বহর থেকে সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যায় পড়েছেন বহুবার, যাতায়াতের পথে বহুবার সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু আজ সেখানে একেবারে অন্যরকম ছবি। নামমাত্র পুলিশ ছাড়া সেখানে আর কেউ নেই। সাধারণ মানুষ কার্যত হাঁপ ছেড়ে বাঁচল। কথায় বলে দেহ পর্ষণে নট সকলই হারায়। রাজনীতির ক্ষেত্রে এই প্রবাদকে খানিক বদলে বলাই যায়, ক্ষমতায় গেলে সকলই হারায়। ঠিক যেমন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন যে নিরাপত্তার চাদর কেবলমাত্র তার জন্য বরাদ্দ ছিল, তা দেখে পিলে চমকে উঠত সাধারণ মানুষের। শান্তিনিকেতন নামের বাড়ি, কালীঘাটের ফ্ল্যাট এবং ক্যামাক স্ট্রিটে অভিষেকের কৌশল কার্যালয়। এতদিন নিরাপত্তার বহর ছিল ভরপুর। ঘিরে থাকতেন জংলা পোশাকে নিরাপত্তা রক্ষীরা। ভেতরে ঢোকাতে দূরস্থ, আশপাশে ঘুরঘুর করলেও গালাগাল বরাদ্দ। ব্যস্ত ক্যামাক স্ট্রিটে সেই নিরাপত্তার বহর সামলাতে নিত্য ঘাম ছুটত পুলিশের। ক্ষমতা হারাতেই এক লহমায় সেসব অতীত। আমূল পাল্টে গেছে ছবিটা। এই মুহূর্তে রাস্তার ধারে গার্ডরেল বসানো আছে ঠিকই, কিন্তু এখানে ভেতরে আর প্রবেশে কোনো অসুবিধা নেই। আমরা এই মুহূর্তে একদম হেঁটে হেঁটে ঢুকছি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি অফিস 9 নম্বর ক্যামাক স্ট্রিটের ভেতর। গতকাল এই সময় পর্যন্ত এই অফিস বেনজির নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। এখনো পর্যন্ত এখানে রয়ে গেছে পুলিশের ব্যবহার করা ছাতা। এখানে পুলিশ কর্মীরা গোল হয়ে বসতেন। এখানে শেড তৈরি করা ছিল যাতে পুলিশ কর্মীরা বসতে পারেন, এবং এই সেই কোলাপসেবল গার্ডরেল, এই গার্ডরেল দিয়ে এই বাড়ির প্রবেশ পথ আগাগোড়া সিল করা থাকতো, বন্ধ করা থাকতো। আজ সেই গার্ডরেল সকাল 6:30 থেকে সম্পূর্ণ সরে গিয়েছে। এই বাড়ির ভেতর একেবারে পায়ে হেঁটে ঢোকা যাচ্ছে। এই বাড়ির ভেতর প্রচুর অফিস রয়েছে। এই বাড়িতে রয়েছে একটি প্রখ্যাত খাদ্য সংস্থার খুব বড় আউটলেট। প্রত্যেকটি মানুষের চূড়ান্ত অসুবিধা হচ্ছিল এই বাড়ির মধ্যে প্রবেশ এবং প্রস্থানের ক্ষেত্রে। এই মুহূর্তে সেই অসুবিধা আর নেই। তবে এখনো পর্যন্ত এখানে ভবনের যে মূল প্রবেশপথ, সেখানে মেটাল গেট বসানো রয়েছে। ভেতরে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তবে নিরাপত্তা রক্ষীদের মধ্যে পুলিশ কর্মীর সংখ্যা শূন্য। হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং পটুয়াপাড়া যেখানে এসে মিশছে, সেখানে অভিষেক হার্ডওয়্যারের ঠিক ওপরের যে বাড়ি, যে 5 তলা বাড়ির টপ ফ্লোরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটের সামনে থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আজ সকাল 6:30টায় সম্পূর্ণ প্রত্যাহার করল কলকাতা পুলিশ। শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে Y+ ক্যাটেগরির নিরাপত্তা পান, সেই নিরাপত্তা রেখে দেওয়া হয়েছে। এই ঘাড় ধাক্কাও ক্ষমতা হারাতেই সেখানে বিসর্জনের বাজনা। ভোটের 1 মাস আগে আমি আমার ছেলেকে এখানে ভিডিও কল করে ঠাকুরের মন্দিরটা দেখাচ্ছিলাম। এখান থেকে পুলিশ গিয়ে আমার জামার কলার ধরে মোবাইল কেড়ে নিয়েছিলেন, জানেন, মাসখানেক আগে। শুধু আমরা না, গোটা পশ্চিমবঙ্গবাসী খুশি। এরা অ্যাকচুয়ালি গোটাটাকে নিজের বাপের সম্পত্তি ভাবছিল, তো সেই ভুলটা ভাঙিয়ে দিয়েছে। সকালে দেখা যায় শান্তিনিকেতন থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে স্ক্যানার মেশিন, খোলা হচ্ছে ফ্যান, আগেই সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি ঘিরে থাকা গার্ডরেল। ঠিক যেভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার বহর। পাড়ার লোক রিল্যাক্স মুডে 188 এ হরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে বসা। সকাল থেকে এখানে কোনো নিরাপত্তা রক্ষীর দেখা নেই। বিভিন্ন মানুষ আসছেন, তাদের মতো করে ছবি তুলছেন, বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিচ্ছেন, তারপর চলে যাচ্ছেন। এক লহমায় পাল্টে গেছে শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনের ছবিটা। কলকাতা পুলিশের বিশেষ নির্দেশ ক্রমে আজ সকাল 6:30 থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 3টি ঠিকানার সমস্ত রকম বিশেষ নিরাপত্তা সম্পূর্ণরূপে প্রত্যাহার। 24 ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, ভবানীপুর, কলকাতা। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।